দেশ থেকে আসছি মাত্র 10 দিন আগে। 10 দিনের ভিতরে আমি কোনো ভিডিও বানাই নাই। একটু অসুস্থ আছিলাম। যারা দেশ থেকে ছুটি কাটায় আসে, আসলে একটু অসুস্থ হয়, মানে আবহাওয়া পরিবর্তন হইলে একটু ইয়ে হয়। কাজ টাজ হয়েছিল, জ্বর টর, এটি ভালো হয় নাই। তা আসার পরে আমার বন্ধু বান্ধব যারা আছে পরিচিত, ভাই ব্রাদার, এরা আমার হাদিয়া দিছে। একজনে দিছে 500, যাইছো চল। আর একজনে দিছে 100, আর আমার মামাই দিছে 200। আর এনো যেগুলো দেখেন, আরো এনো মনে হয় 1000 রিয়ালের মতো আছে। 1000 রিয়ালই হইব মনে হয়। এনো আছে 500, 600, 700, সব মিলে 1000ই হইব ধরেন। এনো আরো এটা হইলো আমি সিগারেট আর জর্দা বেচছি, বুঝছেন। এটা বাংলাদেশ থেকে কিনে আনছিলাম আমি 11,000 টাকা খরচ করিয়া, কোয়ারেন্টাইন করে আনছি, বৈধভাবে অবৈধভাবে না। তাই এটা আনলে মোটামুটি ফায়দা করতে পারে, যারা জানে এরা করে। আবার অনেক সবাই করে না, যার যার যেটা ইয়া। আর যে আমার বন্ধু বান্ধব যে যে এগুলা দিছে আমারে, 200, 300, আর হইলো 500, 800। 800 টাকা বাংলাদেশে 25,000 টাকা। এগুলো আবার হে করে আমার দেহন লাগবে, এরা যখন আবার দেশ থেকে আইব তখন। এখন দিছে তো এতে আমার উপকার হয়েছে না। এনো আছে 800, এনো আছে 1000, তা 1800 টাকায় প্রায় 60,000 টাকা বাংলাদেশি টাকায়। দেখছেন, বিদেশে আইছি 60,000 টাকা। বেতন পাইম কয় টাকা, বেতন এতন বেশি, এমনি পাই আলাইছি। তাই এটা হইলো খুশি। আইলে একজন মানুষ আত একবারে খালি থাকে, আর ছুটিতে দেশে গেলে একবারে সব আত খালি হয়ে ফাঁকা হয়ে যায়। এনো আইলে আবার এই বন্ধু বান্ধবে টাকা টুকা দিলে সবাই তেন লয়ে টয়ে আর চলে যায়। আবার মাস শেষ হয়ে গেলে আবার বেতন পাবো, আলহামদুলিল্লাহ আবার ঠিকঠাক হয়ে গেছে, যা দেনা টেনা হইছে বা একটু হেবি জিবি। তো সবাই চেষ্টা করবেন, আপনাদের আশেপাশে যারা আছে, যারা আপনার বন্ধু বান্ধব ঘনিষ্ঠ কাছের মানুষ, এদেরকে দেশ থেকে ছুটি তো নাইলে কিছু দিবেন। আবার আপনি যখন দেশ থেকে ছুটি কাটায় আসবেন, আবার আপনারা দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।